নতুন মৌসুম, নতুন উন্মাদনা। দেশি বিদেশি ফুটবলারদের দলবদল সহ আসন্ন মৌসুমে কোন ক্লাব কত বেশি বাজেট করেছে তা নিয়ে রীতিমতো হইচই পড়ার কথা। অথচ এবার চিত্রটা একেবারেই ভিন্ন। বিশেষ করে বাংলাদেশ ফুটবলের ক্রান্তিকালেও দেশের রাজনৈতিক পট পরিবর্তনে বেশিরভাগ ক্লাবের আর্থিক দুরবস্থা অপরিবর্তনীয়। দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান ২০০৭ সালে পেশাদার লীগ শুরুর পর গেল আসরে প্রথমবারের মতো ঘরোয়া ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার খেতাব অর্জন করে ক্লাবটি। তবে সাফল্যের নায়কদের অগ্রণী সুলেমান দিয়াবাতেকে আর্থিক সংকটে ধরে রাখতে পারেনি মোহামেডান। এমনকি গেল মৌসুমের অর্থ এখনও খেলোয়াড়দের দিতে পারেনি ক্লাবটি। তারা তো বলছে যে টাকা যোগাবে, যেগুলা টাকা বকে আছে ওগুলা তারা যারা ক্লাবে থাকবে, মানে গত বছর যারা খেলছিল যারা আবার এই বছর থাকবে তাদের টাকা যোগ করবে। যারা যাদেরকে ছাড়ে দিচ্ছে তারা তো টাকা তো পায়নি। আমাদের মুজাফফরি গত বছর মুজাফফরি চলে আসছে এবং বোয়েটেং গত বছর রহমতগঞ্জে ছিল, সেও আমাদের কনফার্ম হয়েছে। যত ভালো বেশি প্লেয়ার থাকে আসলে চ্যাম্পিয়নের একটা প্রেশার থাকে। আমাদের টিমে এই বছরের যেই টিম, এই টিম নিয়ে আমরা চ্যাম্পিয়ন ফাইটের জন্য লড়বো, চেষ্টা থাকবে আমাদের চ্যাম্পিয়নশিপ ধরে রাখার। এছাড়া গেল ৪ বছর ধরে ক্লাবের নির্বাচন না হওয়ায় নতুন মৌসুম শুরুর আগেই দল গোছাতে হিমশিম অবস্থা অভিভাবক শূন্য ক্লাবটির। এই জন্য অবশ্য নীতি নির্ধারকদের উপরই দায় চাপিয়েছেন ক্লাবের সদস্য সাইদ হাসান কানুন। ক্লাবের এখন কমিটি নাই, অলমোস্ট নাই, আবার আছে এরকম। যেহেতু ওর মেয়াদ শেষ, একটা টিম করতে হলে মিনিমাম ৩-৪ কোটি টাকা নিয়ে নামতে হয় টিম করার জন্য। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ৩০ লাখ টাকা এখনও নাই। এমন অবস্থায় ক্লাব উন্নয়নের জন্য অবশ্যই বোর্ডের একটা প্ল্যান থাকবে যে আগামী ৫ বছর ৭ বছর একটা টার্গেট করে একটা আগাবো আমরা ক্লাবটা এই পর্যায়ে নিব। এদিকে গেল আসরে লিগ টেবিলের ৮-এ থাকা ফকিরের পুল ইয়ংম্যানস ক্লাবের অবস্থাও সঙ্গীন। ৫ আগস্টের পর এখনও নিজেদের সেভাবে গুছিয়ে উঠতে পারেনি। সম্প্রতি উজবেকিস্তানের ফুটবলারের অর্থ পরিশোধ করে ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিললেও অর্থ সংকটে নতুন মৌসুমের আগে কপালে চিন্তার ভাঁজ ক্লাবটির। বিপিএলটা এই বছর খেলতে পারি, যেভাবে খেলি আমরা অন্তত দাঁড়াইতে পারলে আমরা আশাবাদী করব। আমাদের কিছু স্পন্সরের সাথে আমরা কথা বলতেছি, এখনও ঠিক হয় নাই। তারা যদি আমাদের কিছু ডোনার পাই তাহলে আমরা টিমটা ওইভাবেই করতে হবে, কিন্তু আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। ফকিরের পুলের নিষেধাজ্ঞা কাটায় প্রিমিয়ার লিগ বিপিএলে খেলার সুযোগ শেষ হয়ে গেল গত মৌসুমে অবনমিত ঢাকা ওয়ান্ডারার্সের। তবে আর্থিক অবস্থা ভালো থাকা ক্লাবটির আশা বাফুফের সদিচ্ছা থাকলেই দল বাড়িয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক আসর আয়োজন করা সম্ভব। এখন আমরা চাবো যে যারা যদি একান্তই যদি বাদ না দিতে বা কোনোভাবে যদি ফকিরা পুল অংশগ্রহণ করে, তাই 10টার জায়গা 12টা টিম করে নিক, লিগে অংশগ্রহণ হোক। আমরা চেষ্টা করব। 4 কোটি টাকা আমাদের বাজেট, প্রায় 25 লক্ষ টাকার মতো আমরা এখন চুক্তিবদ্ধ করেছি খেলোয়াড়দেরকে, বাকি তো অনেক খরচ। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো ভাবনা নেই ফেডারেশনের। 10টা করে পাড়ার কোনো সুযোগ নেই, আমরা 10টা দিয়ে খেলবো। বাফুফের লিগ কমিটির নতুন নিয়ম সার্কভুক্ত দেশের 5 ফুটবলারকে কোনো ক্লাব ফেরালেও তা স্থানীয় বলেই গণ্য হবে। তবে নতুন মৌসুমে বসুন্ধরা, মোহামেডানের মতো ক্লাবগুলো সেদিকে না হাঁটলেও ওয়ান্ডারার্সের পরিকল্পনা ব্যতিক্রম। প্রতি বছরই আমাদের 8-10টা নতুন খেলোয়াড় আমরা তৈরি করি। একটা খেলোয়াড় তো আর এক বছরে তৈরি হয় না। আমাদের এই ক্লাবে এখনও 15 জনের মতো খেলোয়াড় আছে যাদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি। তো কাউকে দলভুক্ত করিনি, সম্ভবত এবছর আমরা কাউকে অন্তত সার্ক অঞ্চলে কাউকে নিচ্ছি না। প্রথম লিগটা দেখব, তারপরে সেকেন্ড লিগে যায় হয়তো আমরা চিন্তা ভাবনা করবে ক্লাব কর্তৃপক্ষ রেজাল্টের উপর ডিপেন্ড করে। 14 আগস্ট শেষ হবে আসন্ন মৌসুমের দলবদল। এরপরই দেখা যাবে কৌশলী চিন্তা ভাবনায় কোন ক্লাব কত শক্তিশালী দল গঠন করতে সক্ষম হয়েছে। শরীফ রওশন, এখন, ঢাকা।